আমাদের তরুণরা ভীষণ সম্ভাবনাময় এবং এরা প্রতিভাবান। আপনি দেখবেন এইসব তরুণরা যত ধরনের উদ্ভাবনী শক্তির পরিচয় দিয়ে বিশ্বের অন্য মেধাবীরা নাম করছে, আমাদের ছেলেমেয়েরাও তাই করছে। আমাদের ছেলেমেয়েরা বিশ্বের সেরা সব প্রতিষ্ঠানে আছে, বড় গবেষণা প্রতিষ্ঠানে কাজ করছেন। আমাদের ছেলেমেয়েরা বড় গবেষক হয়ে উঠছেন, বিজ্ঞানী হয়ে উঠছেন। কিন্তু যদি আপাতভাবে বলতে হয় যে পুরো সমাজ চিত্রের মধ্যে কোথাও কি হতাশার দেখা যায়? হ্যাঁ, হতাশার দেখা পাওয়া যায়। আমাদের তরুণদের মধ্যেও এটা আছে। এটার কারণ হতে পারে যে আমরা আসলে শিকড় থেকে বিচ্ছিন্ন, আমরা মূল থেকে বিচ্ছিন্ন। আমার ভেতরে প্রচণ্ড শক্তি আছে, আমার অনেক সম্ভাবনা আছে, আমি প্রতিভাবান, আমি মারাত্মক মেধাবী, কিন্তু আমি শিকড় বিচ্যুত। আমি মাটি থেকে যে রস নিয়ে আমি বেড়ে উঠব, সেই জায়গায় কি কোথাও ঘাটতি হয়েছে? আমাদের আমাদের তরুণেরা কি আমাদের সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন, তার সত্তা থেকে বিচ্ছিন্ন? তার সত্তা থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য সংস্কৃতির স্রোতে কি গা ভাসিয়ে দিচ্ছে? সেই সংস্কৃতি থেকে তো আসলে আমরা কোনো শক্তিশালী কোনো খাবার, শক্তিশালী শক্তি পাবো না। সেখান থেকে আমার প্রাণের উপযোগী কোনো কিছুই পাবো না। হয়তো সাময়িক উত্তেজনা দেবে, সাময়িক আনন্দ দেবে, কিন্তু আমার যে প্রতিভা, আমার মেধা, এর 16 আনা প্রকাশ ঘটবে না। আজ আমরা এতটা হতাশাগ্রস্ত, বিচ্ছিন্ন হয়তো এই কারণে যে এই যে সামাজিক মাধ্যমগুলো আমাদের প্রত্যক্ষ পরোক্ষভাবে চালাচ্ছে, আমরা আমার নিজস্বতা ভুলে যাচ্ছি। আমার সত্তাটা কোথায়, আমার বৈশিষ্ট্য কোথায়, আমি সবচেয়ে ভালো কিসে, সেই জিনিসটা আজ আমি ভুলে গেছি। আমরা সহজেই স্মরণ নিচ্ছি পশ্চিমের সেই সমস্ত সংস্কৃতি যা তাদের জন্য উপযুক্ত, আমাদের জন্য নয়। সাময়িক গা ভাসিয়ে দিয়ে আনন্দ পাচ্ছি, প্রকারান্তরে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ছি। যেহেতু আমার সেই স্রোত, যেটা আমাকে বাঁচিয়ে রাখবে, সজীব রাখবে, সেই স্রোত থেকে বিচ্ছিন্ন, আমার মূল থেকে বিচ্ছিন্ন। তাই যখন আমরা শুকিয়ে যাই, তখন আমরা তখন বিপথে যাই, তখন আমরা আত্মহত্যা করি, তখন জীবনের কোনো অর্থ খুঁজে পাই না। যখন আমরা নৃশংস হয়ে পড়ি, আমরা সন্ত্রাসী হয়ে পড়ি, শুধুমাত্র নিজের সংস্কৃতির শিকড় থেকে বিচ্ছিন্ন।